হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো অনেক দিন পরে আবার ভিডিও স্টার্ট করলাম, প্রায় 1 মাস মতো হবে। 1 মাস পরে আবার ভিডিও স্টার্ট করেছি। তো এতদিন ধরে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গা ঘুরে ডাক্তার দেখিয়ে এসেছি, এখনও সব কিছু কমপ্লিট হয়নি। সামনের সপ্তাহে মানে আগামী সপ্তাহে আবার যাব। তো গিয়ে আবার ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখানোর ডেট আছে। তো যাই হোক, আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, তখন বাজে হচ্ছে কটা বলো তো, 9:30 বাজে, কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি। তো ওই কারণে এই দেরি করে ঘুম থেকে উঠেছি। 7:30 যখন বাজে তখন উঠে গেছিলাম। এবার তোমাদের দাদাভাই বলছে যে এখন আবার ঘুমিয়ে পড়ো, এখন আর উঠতে হবে না, কারণ আমি আর সকালবেলার বাসি কাজ সব কাজকর্মগুলো করা থাকে বলে অতটা চাপ থাকে না। তো তবুও ঘরদোরের অবস্থা প্রচুর খারাপ, কারণ এতদিন আমি বাড়িতে ছিলাম না। ওই কারণে ঘরদোর পুরো অগোছালো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। বিছানাপত্রের জামা কাপড় সব কাচতে হচ্ছে। তো ওই জন্য ওইভাবে আমি রেখে দিয়েছি। পরিষ্কার ঝরিষ্কার না করে আর গোছাবো না, সব কিছু আগে কাছাকাছি করব, পরিষ্কার করব, তারপরে সব হচ্ছে গোছাবো। তো প্রত্যেক দিনই কাছাকাছি করছি। একটু আগে জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম। ভাবছিলাম আজকেও ভিডিও স্টার্ট করব না, কি মনে হলো আবার বললাম যে ঠিক আছে আজকে থেকেই শুরু করে দিই। আগের অনেক ভিডিও ছিল, এডিটিংয়ের জন্য ছাড়তে পারিনি, তারপরে ভিডিও করছিলাম না, ওই কারণে ভিডিওর দিকে কোনো মনও ছিল না। তো আজকে থেকে আবার কি হলো, সত্যি কথা বলতে কি বলো তো, একটা কাজ করতে করতে যখন সেই কাজটা বন্ধ হয়ে যায় না, তখন মনের মধ্যেটা সবসময় মানে একটা খারাপ লাগা কাজ করে। তো ওই জন্য হচ্ছে আবার স্টার্ট করেছি। তো চলো, হ্যাঁ তোমাদের দাদাভাই কালকে বাজার টাজার করে নিয়ে এসছে, সেই বাজারপত্র এখনও কিছু গোছানো হয়নি। আর আজকে কি রান্না বান্না করব সেইগুলো কাটতে বসেছি। এখনও কোনো কিছু ঠিক নেই যে কী রান্না করব, বাজার দেখব তারপর রান্না করব, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে, মনের ভিতরটা শান্তি লাগছে জানো, অনেক অনেক শান্তি লাগছে যে তোমাদের সাথে আবার কথা বলতে পারছি, মানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কি বলবো, ভিডিওতে ভিউজই আসছে না, কেন যে ভিউজ আসছে না আমি বুঝে পাই না। আমার ভিডিও কি এতটাই খারাপ হয়, এতটাই আমি খারাপ ভিডিও করেছি আমার ভিডিওতে ভিউজ আসে না। তো যাই হোক, যে কারণেই হোক আসে না, আর ওই জন্য ভিডিও করতে মনও লাগে না। তো ভাবলাম যে যাই হোক, মানে অনেক দিন ভিডিও না করলে না তখন আর মনের মধ্যে খারাপ লাগে যে একটা কাজ করছিলাম, করতে করতে আবার বন্ধ দিয়ে দিলাম। তো ভিডিও ভিউজ জানি না কি হবে না হবে। তো আমি আমার কাজ করতে থাকি, হাল ছাড়লে চলবে না, যে কোনো কাজে হাল ছাড়তে নেই, তার লাস্ট পর্যন্ত দেখে যেতে হয়। মাঝপথে আমি যে ছেড়ে দেবো সে কাজ তাহলে সফল হবে না। তো সেই কথা মনে ভেবেই আমি আবার শুরু করলাম, তোমাদের সামনে এসে বকবক করতে আবার শুরু করে দিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, আমি কালকে আর বাড়ি করিনি, যে দেখিও নি কী কী কিনে নিয়ে এসছে সেগুলোও দেখিনি। এই যে মেথি শাক নিয়ে এসছে, দেখো কতটা মেথি শাক নিয়ে এসে 2জন মানুষে খাবো, কত কিছু বাজার নিয়ে এসছে। আর এদিকগুলো তো মুদিখানার বাজার ছিল, এগুলো আমি আনতে বলেছিলাম। এটা হচ্ছে জিরে, কালো জিরে, মেথি, লবঙ্গ, এলাচ, আর এদিকে সার্ফের গুঁড়ো, ভিমবার, আর এ দেখো ব্রোকলি নিয়ে এসছে, আবার কত বড় ব্রোকলি নিয়ে এসছে। এটা কিভাবে যে রান্না করতে হয়, কিভাবে খেতে হয় আমি সেটাই জানি না। আর এর মধ্যে রয়েছে অজস্র বাজার, 2জন মানুষের অজস্র বাজার আমি মনে করছি। এত বাজার বলো, আমি বারণ করি সবসময় এত বাজার করবে না, তবুও এত গাদা বাজার করবে। এখন এইসব আমার গোছাতে হবে। এর মধ্যে দেখো এই যে কড়াইশুঁটি, আর রয়েছে এখানে শসা, উচ্ছে, লঙ্কা, টমেটো, শিম, এইসবই রয়েছে আর কি। আর এই যে এগুলো তো তোমাদেরকে দেখালাম। আর এখানে রয়েছে হচ্ছে আনারস নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কালকে এই আনারস নিয়ে এসছে। আর
আর ফল টল নিয়ে এসছে অনেক কিছু, ওই যে ওইদিকে রয়েছে দেখো, ওই যে ফল নিয়ে এসছে। এখনও জিনিসপত্র ঠিকঠাক করে সব গোছানো হয়নি, আমার দেখাতেও লজ্জা লাগছে। তো চলো বন্ধুরা, চাপিয়ে দিয়েছি রান্না। হচ্ছে তোমাদের দাদাভাই গেছে বাজারে চুল কাটতে, আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল মেনু। আগামী দিন না, গতকাল হচ্ছে মাটন এনেছিল, তো ওই কারণে আজকে নিরামিষ রান্না করছি। নিরামিষ বলাও ভুল, আজকে ডিম ভাজা করছি, আর মেথি শাক, তোমরা তো দেখলে মেথি শাক ভাজা করছি, আর হচ্ছে ডাল করব। সবজি ডাল বলতে ডাঁটা দিয়ে, গাজর দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ডাল করব। এই হচ্ছে, আর ডিম ভাজা করব। এই হলো আজকের মেনু। আর কালকের মাটনের ঝোল আছে, সেটা আবার ফুটিয়ে রেখে দিয়েছি, সেই ঝোলটা রয়েছে, এটা দিয়েই হয়ে যাবে মোটামুটি আজকে। তোমাদের দাদাভাই বললো আর কিছু রান্না করতে হবে না, এটা করলেই হবে, তো তাই করছি। আর তোমরা একটুখানি দেখে নাও, এখানে দেখো এই মেথি শাকটা করেছি, কি বলে, সিদ্ধ করে জল নিগড়ে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজ আর রসুন এদিকে ভাজা, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা হচ্ছে মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেথি শাক মানে যে কোনো শাক আর কি, বাজারের কেনা শাক বিশেষ করে কেটে কি বলে 2-3 তারি শাক কেটে নিলেও সিদ্ধ করলে একটুখানি হয়ে যায়। দেখো এখানে 2 তারি শাক নিয়েছি, একটুখানি হয়ে গেছে শাকটা। কিন্তু বাড়ির শাক তুলে রান্না করবে, এতটা কমবে না, মানে বাড়িতে তো সার দেওয়া থাকে না, ওই কারণে বাড়ির শাক অতটা কমে না। তো এটার মধ্যে নুন হলুদ দেবো, দিয়ে ভাজা করব। আর এদিকে হচ্ছে এই দেখো মুসুর ডাল আর মুগ ডাল নিয়েছি, এটা ভাজা করব, ভাজা করে রান্না করব। আর এই যে সজনে ডাঁটা, গাজর, কড়াইশুঁটি, এইটা দিয়ে ডাল রান্না করব। আর এই যে কটা আঙুর রেখে দিয়েছি এখানে, এখনো ধুইনি, খাওয়াও হয়নি। তো চলো শাকটা ভাজা করে নিই, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। ডাল বসিয়েছি প্রেসার কুকারে, এদিকে হচ্ছে শাক ভাজাও আমার হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। তো আমাদের এখানকার ডাল সিদ্ধ করতে গেলে প্রেসার কুকারে সিটি দিতেই হবে, না হলে তোমার ডাল জীবনেও সিদ্ধ হবে না। তো ডাল সিদ্ধই হবে না যদি তুমি প্রেসার কুকারে না দাও, এরকম অবস্থা। তো প্রেসার কুকারে দিয়েছি। আর 2 রকমের ডাল রয়েছে, মুগের ডাল, মসুর ডাল, সব সবজিগুলো একসাথে কষাই করে প্রেসার কুকারে সব কিছু একসাথে দিয়েছি, একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর ফোড়ন টোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ ফোড়ন দিয়েছি, যদিও জিরে ফোড়ন না দিলেও হবে, তবে একটুখানি দিয়ে দেবো, ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলেও হয়ে যাবে। তো আজকে রান্না এই পর্যন্ত। আর খাওয়ার সময় হচ্ছে ডিম ভাজা করব। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বাড়ি আসেনি, এখন বাজে কটা বলো তো, 1:30 বাজে। তো এখন 1:30 বাজে। এবার হচ্ছে আমি ওদিকের একটুখানি জামা কাপড়গুলো একটুখানি কেচে আসি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 তো বেজেই গেছে। জামা কাপড়গুলো কেচে আমি রৌদ্রে দিয়ে আসি। আজকে ভালোই রৌদ্র রয়েছে, যদিও কোনো অসুবিধা নেই, দিয়েলেই শুকিয়ে যাবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা বসে গেছি খেতে, আর আজকে ব্যালকনিতে খেতে বসেছি। মা যখন এসেছিলো প্রত্যেক দিনই আমরা ব্যালকনিতে খেতে বসতাম। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওই কারণে আমি ভাবছি যে আমি ব্যালকনিতে বসি, কারণ একটু দেরি হলো খেতে, তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। তো আমি ব্যালকনিতে খেতে বসেছি, ভালোই লাগছে। আর এখনও ঠান্ডার হালকা হালকা ঠান্ডা রয়েছে আর কি। তো চলো খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। আর গরম এখনও ঠিকঠাক করে পড়েনি, তাই দেখো ব্যালকনিতে কীরকম পিঁপড়ে হয়েছে, চারিদিকে শুধু পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে বসে আর কদিন পরে খাওয়া যাবে না, যে লক্ষণ চক না দিলে আর খাওয়া যাবে না। তো চলো খেয়ে নিই। কী হারে পিঁপড়ে হচ্ছে।
তো বন্ধুরা খেয়ে দিয়ে থালা বাসনগুলো সব মেজে রান্নাঘর পরিষ্কার করে এসে বসলাম, ভাবছি একটুখানি ঘুমাবো। তো একটুখানি বসে নেবো, বসে নিয়ে তারপরে একটুখানি ঘুমাবো ভাবছি। ঘুম ঘুম পাচ্ছে। আর আস্তে আস্তে এখন বেলা বড় হচ্ছে না, এখন হচ্ছে গরমের ভাব পড়বে আস্তে আস্তে। আর দুপুরবেলা না ঘুমালে না শরীরটা এবার ম্যাচ ম্যাচ করবে, একটু খারাপ খারাপ লাগবে। তো হচ্ছে আমার আজকে ঘুম ঘুমও পাচ্ছে, তো ভাবছি একটুখানি ঘুমাবো। তোমাদের দাদাভাই তো এখন ওই ঘরে ঘুমাচ্ছে, তো ভাবলাম ওখানে ডিস্টার্ব না করে আমি এখানেই শুয়ে পড়ি, এখানে ঘুমিয়ে পড়ি। তো ওই জন্য এই ঘরে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিও দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন পর যেহেতু ভিডিও করছি, তো একটা ছোট ভিডিও শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।